যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয় পরশু থাকবে কোথায়? ঠিক না ভাই ঠিক? যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয় পরশু থাকবে কোথায়? এসব কথা কখনো কি, এইসব কথা কখনো কি ভেবে দেখেছো? মনের খাতায় কখনো কি লিখে রেখেছো তোমরা? মনের খাতায় কখনো কি টুকে রেখেছো? যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয় পরশু থাকবে কোথায়? আওয়াজ করে হুঙ্কার মেরে বলুন বাবা, কথা ঠিক না বেটি? দুনিয়া থেকে চলে যেতে হবে, মরে যেতেই হবে। যত বড় নেতা হন আর কেতা হন, যত বড় মাতবর হন আর মন্ডল হন, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া থেকে চলে যেতে হবে। যারা দুনিয়া ছাড়তে চায় না তাদের ঈমানটা দুর্বল, আর যারা দুনিয়া ছেড়ে কবরে যেতে চায়, যারা কবরমুখী জীবন পরিচালনা করবে, এদের প্রত্যেকের নাম আল্লাহর মুমিনের তালিকায় লিপিবদ্ধ হয়ে যায়। জোরে জোরে কন্যা বাবা আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সোনার ভাইয়েরা আমার, তাই কবি বলতেছে এত সুন্দর দেহটা তোমার আত্মীয় স্বজন কবরের মধ্যে রেখে চলে আসবে রে। ওই কবরের মধ্যে এই সুন্দর দেহটা পোকা মাকড়ে খেয়ে ঝাঁঝরা করে একেবারে হাড় গুড় সব বের করে ফেলবে। যে দেহেতে ঢালতে তুমি হরেক কিসিম খাবার, ভোলাম যে দেহেতে ঢালতে তুমি হরেক কিসিম খাবার, সে দেহটা কীট পোকারা করে দেবে সবার। তাই লাভ নেই আর পড়ে থেকে, লাভ নেই আর পড়ে থেকে রূপেরই মায়া। সবাই সোয়াল কোরআনের শীতল ছায়ায়, তোমরা সবাই সোয়াল কোরআনের শীতল ছায়ায়। মারহাবা বলবেন না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বন্ধু তোমরা শরণ কইরো আল্লাহকে, ভোলাবো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা বায়ানুল লিন্নাস
هدى وموعظة للمتقين. وقال النبي صلى الله عليه وسلم عن صحيب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن أن أمرة كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته شراء شكر فكان خير له وإن أصابته ضراء صبر فكان خير له. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান ছেড়ে সকলেই দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয় পরশু থাকবে কোথায়? ঠিক না ভাই ঠিক? যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয় পরশু থাকবে কোথায়? এসব কথা কখনো কি এইসব কথা কখনো কি ভেবে দেখেছো? মনের খাতায় কখনো কি লিখে রেখেছো তোমরা? মনের খাতায় কখনো কি টুকে রেখেছো? যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয় পরশু থাকবে কোথায়? আওয়াজ করে হুঙ্কার মেরে বলুন বাবা কথা ঠিক না বেটি? দুনিয়া থেকে চলে যেতে হবে, মরে যেতেই হবে। যত বড় নেতা হন আর কেতা হন, যত বড় মাতবর হন আর মন্ডল হন, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া থেকে চলে যেতে হবে। যারা দুনিয়া ছাড়তে চায় না তাদের ঈমানটা দুর্বল, আর যারা দুনিয়া ছেড়ে কবরে যেতে চায়, যারা কবরমুখী জীবন পরিচালনা করবে, এদের প্রত্যেকের নাম আল্লাহর মুমিনের তালিকায় লিপিবদ্ধ হয়ে যায়। জোরে জোরে কন্যা বাবা আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। সোনার ভাইয়েরা আমার, তাই কবি বলতেছে এত সুন্দর দেহটা তোমার আত্মীয় স্বজন কবরের মধ্যে রেখে চলে আসবে রে। ওই কবরের মধ্যে এই সুন্দর দেহটা পোকা মাকড়ে খেয়ে ঝাঁঝরা করে একেবারে হাড় গুড় সব বের করে ফেলবে। যে দেহেতে ঢালতে তুমি
হরেক কিসিম খাবার গোলাম যে দেহেতে ঢালতে তুমি হরেক কিসিম খাবার, সে দেহটা কীট পোকারা করে দেবে সবার। তাই লাভ নেই আর পড়ে থেকে, লাভ নেই আর পড়ে থেকে রূপেরই মায়া। সবাই সোয়াল কোরআনের শীতল ছায়ায়, তোমরা সবাই সোয়াল কোরআনের শীতল ছায়ায়। মারহাবা বলবেন না? যদি আজকে তোমার মৃত্যু হয়, কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয়, পরশু থাকবে কোথায়? অন্ধকারের গহীন ঘরে থাকবে যখন একা, মনে হবে পৃথিবীটা মিছে কুহেলিকা। ঠিক না ঠিক? শীতের পাখির মতো মানুষ, শীতের পাখির মতো মানুষ আসে দুনিয়াতে। সময় হলে দেয় যে ওড়াল আপন ঠিকানায় বন্ধু, সময় হলে দেয় যে ওড়াল আপন ঠিকানায়। ঠিক না ঠিক? সময় হলে এক সেকেন্ড দেরি করবে না, মালাকুল মাউত দুনিয়া থেকে চিরজনমের মতো খতম করে দিবে। ঠিক না ঠিক? এজন্য যতদূর মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, কলিজার টুকরা মুসলমান, ঘনশ্যামপুর এলাকার মুসলমান, ভালো করে শুনুন, দেরি করবেন না। আজকের এই ময়দানটা হলো জান্নাতের বাগান। এই মাহফিল করার আগ পর্যন্ত এইটা ছিল একটা খ্যাত জমি আবাদ করার জায়গা। ঠিক না ঠিক? এখানে এতদিন চলাফেরা হয়েছে, কোনো সওয়াব হয় নাই, কিন্তু এখন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কারণে এটা হলো আল্লাহর জান্নাতে বাগান। এখানে বসলেও সওয়াব, থাকলেও সওয়াব, বসলেও লাভ, থাকলেও লাভ। কথা কয় না? ঠিক না ঠিক? কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, এটা আল্লাহর কথা। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটু জোরে শুনতে যে আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন, নাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবিদার। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, আর মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। তাহলে বিশ্বাসী হলো তারা, বিশ্বাস করে নিয়েছে আল্লাহকে যারা। সুবহানাল্লাহ বলবেন না? ইযা যুকিরাল্লাহ, যেখানে আল্লাহর স্মরণে মুসলমানরা কথা বলে এবং শুনে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করে, আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াতগুলি যখন আলোচনা করে, যাদাতুহুম ঈমানা, মুসলমানদের ঈমান যতটুকু ছিল 100 ভাগ ঈমান বেড়ে আকাশ চুম্বি যিনি করে দেন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? এবার আসুন, কোরআনের যে বয়ান বক্তব্য, এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই বয়ান বক্তব্য আমি হুমায়ুন আহমদের পক্ষ থেকে নয়, মাওলানা আবরারুল হক আসিফের পক্ষ থেকে নয়, আজকে সভাপতি মহোদয়ের পক্ষ থেকে নয়, আমরা যারা কোরআন শুনতে এসেছি আমাদের পক্ষ থেকেও নয়। এই কোরআনের বয়ান বক্তব্য এসেছে কার পক্ষ থেকে? এই বয়ান বক্তব্য শুনতে কি আমাদের সহজ মনে হয় না জটিল মনে হয়? কথা কয় না? সহজ না জটিল?
কোরআনের বয়ান বক্তব্য সহজ না কঠিন? আচ্ছা বলুন তো ভাইরা, আমাদের সামনে এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের আরবি অর্থ আমরা কিন্তু অনেকেই বুঝি না। যারা আলেম ওলামা তারা বুঝে, কিন্তু বাংলায় বললে এইটা আমরা বুঝি, কথা কয় না। তাহলে শুধু বাংলাদেশের মানুষেরা বুঝে, পাকিস্তানের মানুষেরা উর্দুতে বোঝে? ওখানে তো উর্দুতে নাজিল হয় নাই, বাংলাতেও নাজিল হয় নাই, হিন্দিতেও নাজিল হয় নাই, ফার্সিতেও নাজিল হয় নাই, ইংরেজিতেও নাজিল হয় নাই। এই কোরআনটা নাজিল হয়েছে আরবি ভাষায়। কি ভাষা? আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে সব থেকে একেবারে সহজ ভাষার নাম কি আপনারা বলতে পারবেন? এখানে যারা বসে আছেন বলবেন হুজুর বাংলা ভাষা। এখন যদি বাংলা ভাষা হয়, বাংলা ভাষার জাতীয় সঙ্গীতটা বলেন তো দেখি। অনেকে বলতে পারবে, অনেকে বলতে পারবে না, কথা কয় না, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, এটা একেবারেই মানুষের জন্য সহজ করে দিয়েছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। কলিজার টুকরা আব্বাজান, আল্লাহ যে বয়ান বক্তব্য দিয়েছে এটা আমাদের বুঝতে কি কষ্ট হয়? আমার আল্লাহ তাআলা বললেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন হাযা বায়ানুল লিন্নাস, এইটা আমি স্পষ্ট বয়ান মানুষদের জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এই বয়ানটা যদি মানুষেরা ফলো করে, এই কোরআনকে যদি গাইডলাইন হিসেবে মেনে নিতে পারে, আল্লাহ বললেন মুত্তাকিদের জন্য এই গাইডলাইন মানে এই কিতাবটা হলো পথ নির্দেশিকা। মুমিনরা যখন এই রাস্তায় সোজাভাবে চলতে পারবে, আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, কোরআন থেকে হেদায়েতের উদ্দেশ্যে যদি কোরআনের প্রত্যেকটা নির্দেশনা যাদের জীবনে বাস্তবায়ন করবে, মুমিনের তালিকায় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুমিনের নাম লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এটাই বললেন নাই, ও মুমিন, ও মুসলমান, দুনিয়ার বুকে তোমরা মিশন নিয়ে গিয়েছো, প্যাকেজ সিস্টেম মিশন নিয়ে গিয়েছো। এই দুনিয়ার জীবনের মিশনটা বাস্তবায়ন করার দরকার আছে না নাই? দুনিয়ার জীবনে কষ্ট করবে, কবর, আখিরাত, পুলসিরাত পর্যন্ত তোমাদের এবং জান্নাত পর্যন্ত সফলতার দ্বার তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কষ্ট হবে এক জায়গায়, এক জগতে, প্রশান্তি আসবে চার জগৎ। কয় জগৎ? কষ্ট করতে হবে এক জগৎ, তার নাম হলো দুনিয়া। আর প্রশান্তি গ্রহণ করব, শান্তি গ্রহণ করব চার জগতে। এবার মুসলমান বলুন, আমরা তো সব সময় টক টাইম পছন্দ করি, ফ্রি কোনো কিছু পাইলে ওটাই তো গ্রহণ করি, কথা কই না, ঠিক না বে ঠিক? মুসলমান ফ্রিতে বিশ্বাসী, ফ্রিটাই বেশি গ্রহণ করে, সমান সমানটা গ্রহণ করে না। আর যেটা কম হয়, লস হয়, এইটা মুসলমান মানতে চায় না। চায় ব্যবসা হালাল করতে গেলে ব্যবসার মধ্যে লাভ আছে, লস আছে, কথা কই না, ঠিক না বে ঠিক? আপনি যদি লসটাকে গ্রহণ করতে না পারেন, মন থেকে যদি মেনে নিতে না পারেন, লস হওয়ার পরেও যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে না পারেন, তাহলে আপনার ব্যবসায় কোনোদিন বরকত আসবে না। কথা ক্লিয়ার, ঠিক না বে ঠিক? সোনার ভাইরা আমার, বলছিলাম দুনিয়ার জীবনে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? কথা বলে না কেন? আমার সাথে কথা বলেন। এই যুবক, এদিক তাকাও। দুনিয়ার জীবনে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? এটা কি গোদাগাড়ির মধ্যে না চাপাই নবাবগঞ্জের মধ্যে পড়ছে? গোদাগাড়ি কি জি ভাই, গোদাগাড়ির মধ্যে, আর আমি কইছি চাপাই নবাবগঞ্জের মধ্যে। এটা গোদাগাড়ির মধ্যে পড়ছে, তার মানে আমাদের রাজশাহী জেলার মধ্যে পড়ছে। আমার কলিজার টুকরা আব্বাজান, ভাইজান ও যুবক, ভালো করে শুনুন, দুনিয়ার জীবনে মুত্তাকি হওয়ার দরকার আছে। মুত্তাকির মৌলিক শব্দ হলো, শব্দের অর্থ হলো আল্লাহ ভীরু, আল্লাহর ভয়। মুত্তাকি শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। এই পৃথিবীর মানুষ ভয় যদি করতে হয়, নেতারা ভয় করবে, প্রশাসনের বাহিনীকে ভয় করবে না, আমার আল্লাহকে ভয় করবে। জোরে কন্যা, কাকে ভয় করবে? ভয় করলে লাভ না লস? কথা কই না? ভয় করলে লাভ না লস?
এখানে যুবক কারা কারা আছেন বিয়ে করেন নাই? হাত তুলেন তো দেখি। বিয়ে করো নাই, বিয়ে হয় নাই? আরে এখানে আজ অনেক যুবক দেখতে পাচ্ছি হাতই তুলছে না। বিয়ে করেন নাই কারা গো ভাই? একটু হাত তোলেন। আরে বিবাহিত লোক এখানে বেশি, হাত নামান। বিয়ে করছেন কারা কারা? একটু হাত তুলেন তো দেখি ভাই। কিজি ভাই যে আপনার হাত, চাচা বিয়ে করেননি নাকি আপনি? 4টা-5টা ছেলে নিয়ে বসে আছেন কিন্তু হাত তুলছেন না। আরে হাত তুলেন, তাও হাত নামান, হাত নামান। যুবক ভাইরা, মুসলমান ভাইরা, এখন যদি বলা হয় আমরা পরিচয়ের দিক থেকে আমাদের পরিচয় কি, সবাই বলবো আমরা মুসলিম, ঠিক না বে ঠিক? একটু জোরে করে বলেন, হা হু করেন। সবাই বলবো আমরা মুসলিম, ঠিক না বে ঠিক? আরে মিয়া, মুসলিম কাদেরকে বলা হয়? মুসলমানের পরিচয় কি আপনারা জানেন? এই মুসলমানের পরিচয়, এই মুসলমানরা আল্লাহর জান্নাতে যাবে। মুসলমান না হতে পারলে আল্লাহর জান্নাতে কোনোদিন যাওয়া যাবে না, ঠিক না বে ঠিক? আর মুমিন হতে পারলেই লাভ। আল্লাহ বললেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই মুমিনের অন্তরে আল্লাহ, ওই মুমিন তার দাম আল্লাহর কাছে তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বে ঠিক? মুমিন আল্লাহর কাছে চাই, কারো কাছে মাথা নত করে না, মাথা বিক্রিও করে না। এই মুমিন এমন মুমিন, আল্লাহর নবী বললেন মুমিনের আশ্চর্যজনক আমল হলো 3টা। কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? মুমিনের আশ্চর্যজনক আমল হলো 3টা। আল্লাহর নবী বললেন, আজাবাল্লি আমরিল মুমিনি আন্না আমরাতা কুল্লুহু লাহু খায়র। 1 নম্বর হলো মুমিনের আশ্চর্যজনক আমল, মুমিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, মুমিন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না। মুমিন অন্তরের কথা খুলে বলতে হলে আল্লাহর কাছে খুলে বলে, ঠিক না বে ঠিক? মুমিন যখন দুনিয়ার জমিনে চলে, দুনিয়ার বুকে সঙ্গে সঙ্গে আল্লাহর কথাগুলি, আল্লাহর মাথায় চিন্তা নিয়ে, আল্লাহর ভয়ে ভীতু হয়ে মুমিন দুনিয়ার বুকে সবসময় জিকির ফিকিরের মধ্যে চলাফেরা করে। জোরে জোরে কন্যা বাবা, ঠিক না বেটি? তাহলে মুমিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত কোনোদিনও করে নাই, আগামী তো করবে না, ঠিক না বেঠে? এই মুমিনত্বের জন্য মুমিন হলো তারা কোরআনের প্রত্যেকটা নির্দেশনা বাস্তবায়ন করবে যারা। আওয়াজ করে বলতে হবে, ঠিক না বে ঠিক? আজকে মুমিনের তালিকায় ঘনশ্যামপুরের মুসলমানগুলি অংশগ্রহণ করতে চাই কি চাই না? সুতরাং বলতে চাই, আগামী দিনে এই কোরআনটাকে ঘরের মধ্যে, এলাকার মধ্যে মানলেই হবে না। শুধু মরা লাশের সামনে কোরআনকে স্মরণ করবেন, মরা লাশের সময় কোরআনের আপনি আমল করবেন, আর মসজিদে গিয়ে নামাজের সময় কোরআনের আমল করবেন। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করেন না, ঠিক না বে ঠিক? হে নামাজি নামাজি, নামাজ কেন পড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, ঠিক না বে ঠিক বলেন? শুধু কোরআন দিয়ে নামাজ পড়লে হবে না, কোরআন দিয়ে লাশের সামনে তেলাওয়াত করলে হবে না, কোরআন দিয়ে সমাজ গঠন করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমার সাথে একমত কারা কারা? এই মুহূর্তে দুহাত তুলে দেখান তারা তারা। আল্লাহ কবুল করুন, জোরে কানা আমিন। এই বয়স্ক মুরব্বীর জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন, জোরে কানা আমিন। এতগুলো যুবক, এতগুলো স্বাস্থ্যওয়ালা মানুষ থাকতে বয়োজ্যেষ্ঠ মানুষ তাকবীর দিচ্ছে, ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কথাই চলবে, আমরা কারো কথা শুনবো না, কথা কই না, জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন, আলা লাগুল খালকু ওয়াল আম, জমিন যার আইন চলবে তার, কোন দাদা বাবু কাকা বাবুর আইন চলবে না, ঠিক না বে ঠিক বলেন? ইংরেজি আইন আমরা মানতে চাই না,
90% মুসলমানের দেশ, এই 90% মুসলমানের দেশের পার্লামেন্টে কোরআন দিয়ে আইন চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আওয়াজ করে বলুন কথা ঠিক না ঠিক? এর বিরোধিতা যারাই করবে আগামী দিনে তাদের কবর রচনা করতে হবে। আমার সাথে একমত আছেন যারা যারা এই মুহূর্তে দুহাত তুলে দেখান তারা তারা। এই পানি দেন, গরম পানি। ভাই মাহফিলে আছি, মাহফিলে আছি, মাহফিল শেষ করে বলছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার জন্য একটা তাকবীর হোক, নারে তাকবীর। তাহলে মুমিনের 1 নম্বর আমল বললাম, মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহ ছাড়া কাউকে মানে যাকে চেনা যায় নাই। 2 নম্বর আশ্চর্যজনক আমল হলো মুমিনের আমলে আল্লাহ এতই খুশি হয়। 2 নম্বর আমল হলো মুমিনের উপর খুশি হইয়া আল্লাহ তাআলা মুমিনের উপরে রিজিক বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিনি ইন আসাবাতুহু শাররা শাকারা ফাকানা খায়রুল লাহ। আমার নবীজি বললেন, মুমিনের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায়, ওই মুমিনের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন কে? এই ভাইরা এদিক তাকান, ওই মুমিনের জন্য রিজিক বরাদ্দ দেন কে? হায়াতটাও রিজিকের মধ্যে, মৌতটাও রিজিকের মধ্যে, আপনার অর্থবিত্ত দুনিয়ার জীবন সবকিছুই রিজিকের মধ্যে, সম্মান রিজিকের মধ্যে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে মুমিনের জন্য যখন আল্লাহ রিজিক বরাদ্দ দিয়ে দেয়, এবার বলেন তো দেখি, মানুষকে কোনো কিছু দিলে, এই ভাইয়েরা ঘনশ্যামপুরের মুসলমান এই দিক তাকান, মুসলমানের কাছে কেউ যদি কিছু চায় কম দেয় না বেশি দেয়? কথা কই না। মুসলমানের নিয়মই হলো কম দেয়। যদি লাগে 1 লাখ টাকা, তার কাছে সাহায্যের জন্য গেলে দেয় 2000 টাকা। কথা কই না। এরকম নেতা কেতা আমাদের মধ্যে আছে না নাই? কর্মী বিপদে পড়েছে, কর্মীরে ফেলে লিজ গুটায় পালাই গেছে। কথা কই না। ও বন্ধু, কিন্তু মুমিন হলো মুমিনের বন্ধু, মুমিন হলো মুমিনের ভাই। আল্লাহ বললেন, কুল্লু মুসলিমুন ইখওয়াতুন। কোন মুমিন যদি ময়দানে বিপদে পড়ে যায়, অন্য মুমিনরা তারে ফেলে লিজ গুটায় পালাই যায় না। যায়। তার জ্বলজ্বন্ত উদাহরণ হলো 24 আগস্ট। ঠিক না বে ঠিক? 4 আগস্ট আবু সাইদ মুগধারা যখন ময়দানে রক্ত দিল, এই তো কদিন আগে শরীফ ওসমান হাদি যখন রক্ত দিয়ে দিল, ওসমান হাদির উত্তর শরীর এখন পর্যন্ত সেই শাহবাগকে গরম করে রেখেছে। ঠিক না বে ঠিক বলেন? একজন মুমিন চলে গেছে, সবাই লেজ গুটিয়ে পালিয়ে যায় নাই। মুমিনের হত্যার বিচারের দাবিতে তারা এখনো পর্যন্ত আন্দোলন করছে। আল্লাহু আকবার বলেন। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য, এটাই হলো মুমিনের গুণ, ফেলে পালায়ে যায় না। ঠিক না বে ঠিক? এজন্য ভাইরা আমার, মুমিনের উপরে যখন আল্লাহ খুশি হয়ে রিজিক দিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের রিজিক পাওয়ার সাথে সাথে শাকারা ফাকানা খায়রুল লাহ, মুমিন সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিককে। আর একটু জোরে বলেন, মালিক তাকে। সোনার ভাইরা আমার, কলিজার টুকরা আব্বাজান, মুমিনের 3 নম্বর আশ্চর্যজনক আমল হলো ওয়াইনা সাবাতুহু দাররাউ সাবারা ফাকানা খায়রুল লাহ। মুমিনের উপরে যখন বালা মুসিবত বিপদ আপদ আপাতিত হয়, মাথার উপরে চলে আসে, তখন মুমিন সব সময় সবর ফাকানা খায়রুল লাহ, সবরে জামিল ইখতিয়ার করে, ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য কামনা করে, বিনিময়ে মাথা কারো কাছে বিক্রয় করে না। কথা বলে না? ঠিক না বে ঠিক? মুমিন কি কারো কাছে মাথা বিক্রয় করে? জোরে বলেন, করে? মায়ের 1 ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, 1 ধার দুধের দাম, মায়ের
এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন একজন মা জীবনে পেয়েছেন মুসলমান ওই মায়ের খেদমত করেন নাই এমন একজন বাবা পেয়েছেন ওই বাবার আনুগত্য এবং খেদমত করতে পারেন নাই এই মা এবং বাবা নিজে না খাইয়া সন্তানের জন্য প্রাণপণ চেষ্টা করেছে অক্লান্ত পরিশ্রম করে সন্তানের জন্য সবকিছু করেছে আজকে ওই সন্তান বড় হয়ে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অ্যাডভোকেট থেকে শুরু করে ভালো পজিশনে যখন যায় বিলাসবহুল জীবন যাপন করেন মুসলমান অনেকগুলি বাড়ি করে জায়গা জমি করে বউয়ের কারণে অত্যাচারিত হয়ে বাবা মার জায়গা সন্তানের বাসায় হয় না ওই বাবা মার বাসা বৃদ্ধাশ্রম হয়ে যায় ঠিক না বে ঠিক বাবা মারে কষ্ট দিলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে বাবা এবং মা দুই নিয়ামতের এক নিয়ামত উগো শব্দটি যদি বলে ওইটাই আল্লাহর আরশে পৌঁছায় যায় নবীজি বললেন হুমা নারুকা হুয়া জান্নাতুকা মা বাবাই তোমার জীবনের জন্য জান্নাত মা বাবাই তোমার জীবনের জন্য জাহান্নাম ঠিক না বে ঠিক মা বাবারে কষ্ট দিলে ঈমান আমল যায় বিফলে মা বাবারে কষ্ট দিলে ঈমান আমল যায় বিফলে মা বাবারে কষ্ট দিয়া তুমি বাবা মারে কষ্ট দিয়া তুমি কবরে যাইও না আল্লাহ নবীজির দয়া তারা পাবা না হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবা না খবরদার খবরদার মুমিন মুসলমান মা বাবা বেঁচে থাকতে মা বাবার কদর করার দরকার আছে না নাই মা বাবার দোয়া নিতে হবে মুমিনের যে তিনটা আশ্চর্যজনক আমল এই আমলগুলির মধ্যে মা বাবারও খেদমত করা লাগবে কথা কয় না ঠিক না বে ঠিক মুমিনের উপরে যখন বিপদ আপদ নেমে আসে ওই বাবা আমারে তখন মুমিনের কাজে লাগে কথা কয় না ঠিক না বে ঠিক সন্তান যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় বিপদগ্রস্ত হয়ে যায় ওই জায়নামাজে মা জননী আব্বা জান জায়নামাজে যখন জায়নামাজ বিছাইয়া দুহাত তুলে যখন মালিকের কাছে দোয়া করে রে ওই দোয়াটা সাইডের সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে পৌঁছায় যায় বাবা মার দোয়া কবুল হয়ে যায় সন্তানের মাথার উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যায় ঠিক না বে ঠিক এই সন্তানগুলি আজকে মাহফিল শুনতে এসেছে কোরআনের মাহফিল আলহামদুলিল্লাহ বলেন একটু জোরে বলেন না বাবা আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আজকের এই ইসলামী মহাসম্মেলন এটা আন-নাস্তাইন ফাউন্ডেশনের উদ্যোগে হয়েছে মুমিনের যে তিনটা আশ্চর্যজনক আমল বলেছি মুমিন কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না মুমিন যদি রিজিক চাই আল্লাহর কাছে চাই মনের কথা খুলে বললেই আল্লাহর কাছে খুলে বলে মুমিনের উপরে যখন বিপদ আপদ আসে মুমিন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে সাহায্যের মাধ্যমে সমবেদনা জ্ঞাপন করে জোরে কোন ঠিক না বেটি এই আশ্চর্যজনক আমলগুলি আমাদের ভিতরে কি ঢুকানো যাবে কথা কই না মানুষ যখন অসুস্থ হয় ওই মানুষের দেহের মধ্যে মুমিন যখন বিপদগামী হয়ে যায় ভালো করে শুনুন মুসলমান আলোচনাটা মিলায় নেন এই এলাকার কোন মানুষ যখন অসুস্থ হয় তখন ওই অসুস্থ রোগীকে যখন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় চেক করার শুরুতেই ইনজেকশন পুশ করে স্যালাইন চালু করে দেয় কথা কয় না ঠিক না বে ঠিক ঠিক মুসলমান বিপদ আপদ থেকে যদি পরিত্রাণ পেতে চাও আজকের মুমিনের আশ্চর্যজনক যে তিনটা আমলের কথা বলেছি
তিনটা গুণের কথা বলেছি। রসুল বলেছেন এই তিনটা আমল যাদের জীবনে লালন করবে, বাস্তবায়ন করবে, ইনজেকশন পুশ করলে যেমন দেহে কাজ করতে লাগে, এই তিনটা আমল বাস্তবায়ন করার জন্য, এই তিনটা আমল যদি বাস্তবায়ন করা যায়, মুমিন তার সফলতার দিকে পৌঁছায় যাবে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দুহাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। সফলতার দরকার আছে না নাই? মুমিন এই জীবনে সফল হতে চায়, মুমিন কবরে সফল হতে চায়, মুমিন পুলসিরাতে সফল হতে চায়, মুমিন মিজান সফল হতে চায়, মুমিন জান্নাতে যাওয়ার পরও সফল হতে চায়। ঠিক না ঠিক? ওই তালিকায় কারা কারা অংশগ্রহণ করতে চান মুসলমান? আবার ওই মুহূর্তে দুহাত তুলে এই দাঁড়ানো ভাইরা, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন, কষ্ট হয় নাই তো ভাই? সম্মানিত ভাইরা, মুমিনের যতগুলি গুণ আছে, আর একটা গুণের কথা বলি। বলবো? কথা বলে না, বলবো? বলি। আল্লাহ বললেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন কে আছো গো? সর্বোত্তম আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহর প্রিয় বান্দা, দাঈ, যিনি আল্লাহকে ঋণ দিবে, অর্থ দিবে, আল্লাহর রাস্তায় পরিশ্রম করবে। কে আছো এমন ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দিবে? সুবহানাল্লাহ বলবেন। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। আল্লাহ বললেন ফলে যারা আল্লাহকে ঋণ দিবে, আল্লাহ তাআলা এদের জানে এবং মাল বহুত গুণে বৃদ্ধি করে দিবে। করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। মুমিন বান্দা যখন আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহ তাআলা আল্লাহর কাছে যখন মুমিন আল্লাহকে ঋণ দিবে, আল্লাহ তাআলা তার ঋণে, তার জানে মালে বরকত দিয়ে ধন্য করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ বলেন আল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসিত ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন মুমিনের সম্মান এবং মর্যাদাকে। জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। এবং মনে রাখতে হবে ওয়া ইলাইহি তুরজাউন, যারা এই কর্জে হাসানা দিবে না, এদের মনে রাখা উচিত আল্লাহ বলছেন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ কোথাও কোথাও বললেন সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বললেন আল্লাহর কাছে, সেই আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে। কথা কই না? ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহর সিস্টেম মেনে যেতে হবে না। আল্লাহর সিস্টেম না মেনে আল্লাহর কাছে যেতে হবে। কোনটা? আল্লাহর সিস্টেম মেনে গেলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আজকে আমরা এখানে যারা এসেছি সব লাভ করতে এসেছি। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ যেন আমাদের সকলের সম্মান ইজ্জত বাড়ায় দেন। জোরে কন্যা বাবা আমিন। সম্মানিত ভাইরা, কর্জে হাসানা মানে উত্তম ঋণ। কর্জে হাসানা মানে কি? কর্জ মানে ঋণ, হাসানা মানে উত্তম, সর্বোত্তম। সর্বোত্তম ঋণ মানে এই ঋণের মধ্যে কোনো সুদ থাকবে না, কোনো লোভ লালসা থাকবে না, কোনো ধরনের কোনো ডিসিপ্লিন থাকবে না। ডিসিপ্লিন থাকবে, তবে এর মধ্যে কোনো শর্ত থাকবে না। কথা কই না? ঠিক না বে ঠিক? একজন মুমিন আরেকজন মুমিনকে সাহায্য করবে, সহযোগিতা করবে, এটা একটা মুমিনের হক। কথা কই না? ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা, আন-নাস্তাইন ফাউন্ডেশন, আপনারা জানেন, আমার মনে হয় সারা বাংলার বুকে এই একমাত্র ফাউন্ডেশন যে ফাউন্ডেশন বিনা সুদে মানুষের কল্যাণে কাজ করে, মানুষকে ঋণ দেয় এবং মানুষের পাশে দাঁড়ায় মানুষকে অর্থনৈতিকভাবে ডোনেট করে। ঠিক না বে ঠিক বলেন? এই আন-নাস্তাইন ফাউন্ডেশন আজকে মাহফিল পর্যন্ত থাক, এটা কি আপনারা চান? না আন-নাস্তাইন ফাউন্ডেশন সারা বিশ্বময় ছড়ায় যাক, এটা চান? কর্জে হাসানা কার পছন্দ? জোরে বলেন কার পছন্দ? এই ফাউন্ডেশনের যত সদস্য আছে এরা নির্দ্বিধায়
পরিশ্রম করছে, অর্থ দিচ্ছে, তারা নিজেরা সবকিছু দিয়ে এটা মানুষের কাছ থেকে কিছু নিচ্ছে, নিজেরাও দিচ্ছে, দিয়ে এই ফাউন্ডেশন পরিচালনা করছে। ঠিক না ঠিক ভাই? সম্মানিত ভাইরা, এই ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত আওতাভুক্ত আমাদের থাকার দরকার আছে না নাই? কলিজার টুকরা আব্বাজান যুবক বলেন, থাকার দরকার আছে না নাই? আপনারা জান এবং মাল দিয়ে এই ফাউন্ডেশনের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তুলে দেখান। এই যে আছে, আবেগে উঠছে হাত না? এই আন্নাস্তাইন ফাউন্ডেশনের পক্ষে, আন্নাস্তাইন ফাউন্ডেশনের পাশে, বিশেষ করে ডক্টর শিশির আহমেদ, আমাদের শিশির ভাই আপনারা অনেকেই চেনেন, খুব ভালো একজন মানুষ, আমার কলিজার টুকরা বন্ধু, ছোট্টকালের বাল্যকালের বন্ধু। এই শিশির ভাইয়ের মাধ্যমে এই যে ফাউন্ডেশন পরিচালনা হচ্ছে, এই ফাউন্ডেশনের পাশে আমরা থাকবো তো, সর্বোচ্চ অর্থ ডোনেট করে সহযোগিতার মাধ্যমে আমরা থাকবো। আল্লাহ তাআলা কবুল করুন। কারা কারা থাকবে একটু দুহাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। এই যারা হাত তুলেছেন এবং হাত তুলেন, কেউ হাত নামাবেন না। দেখেন তো কার হাত, ডান বামে একটু তাকায় দেখেন কার হাত উঠে নাই। এক গুতা দিবেন, তুলে নাই কেন দেখেন তো। আবু জাহেলের কোন উত্তরসূরি এখানে বসে আছে নাকি? জি, এই যে অনেকে হাত তুলেছেন, এইরকম না ভাই, এরকম করে হাত তুলেন, আল্লাহ তাআলা হাত দেখতে চান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, রাসূল আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, ইফটিজিং যেখানে, বউ পিটানি যেখানে, কর্জে হাসানা যেখানে, এইটা সাউন্ডটা জোরে হয় নাই, আবার কর্জে হাসানা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কন্যা বাবা আমিন।